ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওর প্রথমেই আমি তোমাদের সঙ্গে গতকালকের ভিডিওর একটুখানি অ্যাড করে দিলাম। এগুলো তো তোমরা প্রথম পার্টে দেখেই নিয়েছো, আর আজকে শেয়ার করব আমি স্বাদের সেকেন্ড পার্ট। তো এই যে দেখো, রেডি টেডি হয়ে এখন আমি বাইরে চলে এসেছি। বাইরে বসে ওয়েট করছিলাম, আর এদিকে ঘরে ততক্ষণে সবাই আমার খাবার দাবারগুলো রেডি করছিল। রান্না বান্না তো সকাল সকাল হয়েই গেছিলো, এখন সব কিছু এক জায়গায় গুছিয়ে দিচ্ছিল আর কি। প্রায় 12টা বাজতেই চললো, 12টার সময় আমাকে খেতে দেবে। তো এদিকে আমার কাকিমা সব খাবার দাবার গোছাচ্ছিল। তারপরে খাবার দাবারগুলো বাইরে নিয়ে আসা হয়েছে, বসার জায়গা যেখানে বানানো হয়েছে ওখানে। এখানে বসেই আশীর্বাদ খাওয়া দাওয়া সব কিছু হবে। তো এখানে এসে রিমা আর একটা বোন ছিল আমার, এরা দুজনে মিলে ভালো করে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়েছে খাবারগুলো। আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে। আর এখন আমিও চলে এসেছি, আমাকে ডেকে নিয়ে এসেছে, আর এখন আমাকে এখানে বসতে বললো, কারণ এখানে আশীর্বাদ করবে সবাই আমাকে। তো এখানে প্রথমে আমি একটুখানি প্রণাম করে নিলাম। সবাই বলল প্রণাম করে তারপরেই আসনে বসতে। তো প্রণাম করে নিলাম, এখন তারপরে গিয়ে এখানে বসবো, আর এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে এসে বসে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এখন বাবাও চলে এসেছে। বাবাই এসে প্রথম আমাকে আশীর্বাদ করলো, এরপরে এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করেছে। আর তোমরাও আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন সব কিছু ঠিকঠাক থাকে, আমার পুচকুটা যেন ভালো থাকে, আমি যেন সুস্থ থাকি। তো এই যে বাবার আশীর্বাদ করার পর এখন আমার বড় পিসি, মেজো মা সবাই মিলে চলে এসেছে আশীর্বাদ করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করবে, তারপরে গিয়ে বাকি নিয়মকানুন হবে আর কি। বড় পিসির আশীর্বাদ করার পর এখন আবার মাও চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে। তো এখানে মা আমাকে আশীর্বাদ করছিল। মায়ের পরে এক এক করে সবাই আশীর্বাদ করেছিল। এখানে এখন চলে এসেছে ছোট পিসি। তো ছোট পিসির আশীর্বাদ করা হয়ে গেল। তারপরে আমার কাকিমা আর আরও একটা পিসি, ওনারাও এসেছে আশীর্বাদ করতে। আর কাকিমা আর পিসির আশীর্বাদ করার পরে এখানে চলে এসেছে আমার দিদি। তো দিদিও আমাকে আশীর্বাদ করে দিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ির সবার আশীর্বাদ পর্ব মিটে গেছে, আর এখন আমাদের পাড়ার কিছু কাকিমা, বৌদি, দিদি সবাই মিলে একসঙ্গে আমাকে আশীর্বাদ করছিল। মানে ওই স্ত্রীদের যা কাজকর্ম থাকে সাধে, তো সেগুলোই ওনারা পালন করছিল আর কি।
এক এক করে সবার আশীর্বাদ পর্ব তো মিটলো, তবে এরপরে ছিল একটা সব থেকে মজার মোমেন্ট আর কি, যেটা সত্যিই ভীষণ ভালো লাগে। এই যে সামনে দেখো দুটো গামলা দিয়ে ঢাকা আছে, এর মধ্যে একটার ভেতরে আছে প্রদীপ, একটার ভেতরে আছে নোরা। তো কোনটা তুলবো আমি সেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল, সাথে সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কোনটা তুলবো। যদিও এটা শুধুমাত্র মজা, কিন্তু তাও ভীষণই ভালো লাগে। মনে মনে ভাবি না কোনটা করবো। সবাই বলে নোরা তুললে নাকি ছেলে হয়, তবে আমি জানি না যে আমার ছেলে হবে কি মেয়ে হবে, আর সেটা নিয়ে আমার কোনো অসুবিধাও নেই। শুধু আমার কেন, আমার পরিবারের কারোরই কোনো অসুবিধা নেই। শুধু একটাই চাওয়া ঠাকুরের কাছে, একটাই প্রার্থনা, যেন ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আমার কোলে আসে আর কি। তো যাই হোক, সমস্ত নিয়ম কানুন মিটে গেছে, এখন খেতে বসার পালা। তার আগে বরমশাই একটু এলো, বরমশাইয়ের সঙ্গে একটুখানি ফটোশ্যুট হবে আর কি, কারণ বরমশাইয়ের সঙ্গে সকাল থেকে এখনো পর্যন্ত একটাও ফটো তোলা হয়নি, আর না একটুও ভিডিও করা হয়েছে। তো সেই জন্য ওই ক্যামেরাম্যান দাদাগুলো ডাকছিল বরমশাইকে, আর এখন বরমশাই চলে এসেছে, আর এখন আমাদের দুজনের একটুখানি ফটোশ্যুট হচ্ছিল। আর তার মাঝে আবার আমরা একটা পুচকুকেও পেয়ে গেছি, এই পুচকুটাকেও নিয়ে নিয়েছি আমাদের ফটোশ্যুটের মধ্যে। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক, এখানে এখন আমাদের ফটোশ্যুট চলছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে যাস না, ওই যে মিষ্টি দেবে। আরে বাবা, ভালো দিদি, শুভ দিদি, মিষ্টি মুখ করো আর একটু আনন্দ করো তো দেখি। যেভাবে খাতে ইচ্ছে করে সেইভাবে খাও। গলায় চলে যায় ওর উপর তো খাওয়া শুরু, গায়ের মধ্যে খাওয়া শুরু। বড়টা মিষ্টি দেবে কি একটুখানি দিছে, অত পাকাবে খাবে নাকি, মিষ্টি খাতে ইচ্ছে করতেছে। জিজুকে তো মিষ্টি খাওয়ানো রিমার হয়েই গেছে, আর এখন বসেছে আমাকে খাইয়ে দিতে। তো এখান থেকে ও আমাকে মাছের মাথাটাই খাইয়ে দিচ্ছিল, সেই সাথে আমরা একটু ফটোশ্যুটও করছিলাম। আর এখানে এখন আমি বোনেদেরকে নিয়ে, তারপরে দিদির মেয়েদেরকে নিয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম, আর তারপরে ফটোশ্যুটের পর্ব মিটিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আমার সঙ্গে বসেছে আমার একটা ভাইপো। তো আজকের দিনে নাকি কোনো বাচ্চাকে নিয়ে একসঙ্গে খেতে হয়, তো ওই জন্য ওকে নিয়ে আমাকে খেতে বসিয়েছে। তো আমরা দুজনে মিলে এখন খাচ্ছিলাম। তবে সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, তাই জন্য আমার বড্ড কষ্ট হচ্ছিল খেতে। আমি তো খেতেই পারছিলাম না, বসে বসে
একটু একটু করে খাচ্ছিলাম, কারণ বলেছিল যে যা কিছু দেওয়া হয়েছে সব কিছুই নাকি আমাকে একটু একটু করে খেতে হবে, পুরোটা না খেতে পারলেও। আর কত খাবার দিয়েছে তোমরা তো দেখতেই পারছো, ওই জন্য সব কিছুই একটু একটু করে টেস্ট করছিলাম। কিন্তু সেই একটু একটু টেস্ট করতে গিয়েও আমার পুরো কষ্ট হয়ে যাচ্ছিল, এত খাবার দিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রথমে তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলো রিমা যে কী কী খাবার দেওয়া হয়েছে, তাই আমার খাওয়ার শেষে যা কিছু পড়েছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। আমার থালা তো পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে বাটিতে যা কিছু ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিল। আমি তো নামমাত্রই খেয়েছি, আর ওই যে আমার ভাইপোটা, ওকে দিয়েই বেশিরভাগটা খাইয়েছি। আর তার সাথে সাথে যা কিছু এই কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেটস ছিল সেগুলো সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এদিকে। তো আমার অবস্থা পুরো খারাপ, এত খাবার দিয়ে দিয়েছে যে আমি খেতেই হচ্ছে না। টেস্ট করেছি, আর সকাল থেকে না খেয়ে আরোই খেতে পারলাম না। এখন এইটা আমি খাবো, খেতে খুব ইচ্ছে করছে। তার একটু হাত দিয়ে একটু হাওয়া খেয়েছি, কারণ এখানে ফ্যান চালানো যাচ্ছে না, নিচে বসে খাচ্ছি তো যদি নোংরা আসে। আর আমি তো ঘেমে পুরো শরীরটাই ভিজে গেছে। খাসে এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আর এক এক করে সমস্ত অতিথিরাও বাড়িতে আসতে শুরু করেছে। এই যে বর্মশাইয়ের এক কলিগ চলে এসেছে, এই দাদা দিদিভাই আমাদের সঙ্গে একই ঘরে থাকে আর কি, আমরা একই বাড়িতে থাকি যেখানে বর্মশাই ডিউটি করে ওখানে। তো ওনারা চলে এসেছে। তারপরে এদিকে বর্মশাইয়ের আরেকটা ফ্রেন্ড, ওনার বাবা মা, ওয়াইফ সবাই চলে এসেছে। তো এক এক করে সবাই আসছিল, ভীষণ ভালো লাগছিল, সবার সঙ্গে আলাপ হচ্ছিল। আর এখন আমরা বেরিয়েছি বাইরে, একটুখানি যাচ্ছি রাস্তার দিকে, কারণ ফটোশ্যুট করতে যেতে হবে। তো বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে একটু ঝিরঝির করে, একবার বাইরে বেরোচ্ছি আবার বৃষ্টি নামছে, তো ঘরে চলে যাচ্ছি। এই করে করে আমাদের আউটডোর শ্যুটটা কিছুতেই হচ্ছিল না। একবার বৃষ্টি হয় তো একবার প্রচণ্ড খটখটে রোদ্দুর হয়, রোদ্দুরের মধ্যেও করা যাচ্ছিল না, কারণ একেই প্রচণ্ড গরম পড়েছিল, আর আমার শরীরটার কথাও একটু ভাবতে হবে, ওই জন্যই হচ্ছিল না। তো এখন ফাইনালি রোদটাও একটু কমেছে আর বৃষ্টিটাও কমেছে, তাই জন্য আমরা যাচ্ছিলাম মাঠে। এই যে আমাদের বাড়ির সামনেই যে ফাঁকা জায়গাটা আছে, এখানেই শ্যুটটা হবে, বেশি দূরে তো আর যাওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। সেই জন্য বাড়ির কাছাকাছি এখানেই হচ্ছিল, যে যদি টুক করে বৃষ্টি এসেও যায় তাও আমরা চটপট করে বাড়িতে চলে যেতে পারবো। তো এই যে এখানে আমাদের দুজনের একটুখানি কাপলস শ্যুট হচ্ছিল, ভিডিও প্লাস ফটো। আর মাঠের থেকে এসে এখন বর্মশাই আর আমি বর্মশাইয়ের বন্ধুদের ওয়াইফদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করছিলাম, যারা যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছিল সবার সঙ্গে। আর এদিকে এখন হবে কেক কাটিং। তো রিমা কেকটা বের করে নিয়ে এসেছে, খুবই ছোট একটা কেক আনা হয়েছে, কারণ আমি বর্মশাইকে বলেছিলাম যে বেশি বড় কেক না আনতে, একটা পুচকে কেক আনতে বলেছিলাম। আর এই যে কেকটা নিয়ে এসেছে, আমার তো দেখতে বেশ কিউটই লেগেছে। তবে কেক কাটার আগে এখন আরেকটু ফটো তোলা হবে। এগুলো হচ্ছে আমার যা, ভাসুর, মানে বর্মশাইয়ের দাদা, বৌদি, দাদার ছেলে। তো ওরা একটু লেটে লেটে এসেছে, ওই জন্য সকাল থেকে ওদের কোনো ভিডিওই করতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো এখন ওরা এলো, তাই ওদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি, এরপরে হবে কেক কাটিং। তবে তার আগে বর্মশাই ওর সমস্ত বন্ধুদেরকে ডাকছিল একসঙ্গে ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। সবাই আবার বেরিয়েও যাবে, তবে আমাদের কেক কাটিংয়ের জন্যই একটু ওয়েট করছিল। তো এই যে দেখো সবাই চলে এসেছে, সবার সঙ্গে সত্যি আজকের দিনটা অনেক মজা করে কাটালাম, অনেক ভালো লাগলো। খাইয়ে দাও, দুজনে খাইয়ে দাও। কেক কাটার পর্ব তো মিটে গেল, আর এখন বর্মশাই আমার জন্য যে আংটিটা এনেছিল সোনার, সেই আংটিটাই এখন আমাকে পরিয়ে দিচ্ছিল। আর রিমা
এদিকে বসে পড়েছে এখন কেকটা নিয়ে, ও সবাইকে কেকটা কেটে সার্ভ করছিল। আর সকাল থেকে এত গরম পড়েছিল, আমি তো ভীষণ টেনশানে ছিলাম যে সারাদিন সেজেগুজে শাড়ি পরে থাকতে পারবো কি না, কিন্তু যাই হোক ভগবানের আশীর্বাদে খুব একটা অসুবিধা হয়নি, সারাটা দিন তো কাটিয়েই ফেলেছিলাম। আর এই যে হচ্ছে বড়মশাইয়ের আরেকটা বন্ধুর ফ্যামিলি, ওরা অনেক লেট করে এসেছে, তো ওদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে ফেললাম। তবে তারপরে আর থাকতে পারলাম না, শাড়ি পরে মেকআপ করে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই জন্য এখন ঘরে এসে আগেই শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর এখন মেকআপটা রিমুভ করে নিচ্ছি। আর এরপরে যাব আমি স্নান করতে, কারণ স্নান না করে থাকতেই পারবো না, তো রাত্রিবেলায় স্নানটাও সেরে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া চলছে, সেই দুপুর থেকেই খাওয়া দাওয়া শুরু হয়েছে, একসঙ্গে তো সবাই আসছে না। দুপুরের দিকে সব আত্মীয় স্বজন যারা দূর থেকে এসেছিল, বর্মশাইয়ের বন্ধুরা, ওরা খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন রাতের দিকে এসেছে আমাদের পাড়ার লোকেরা আর কি। তো এদিকে আমরাও সেই সাথে সাথে খেতে বসে পড়েছি, কারণ সকাল থেকে তো না খেয়েছিলাম, আর দুপুরেও বললামই সেরকমভাবে কিছু খেতে পারিনি। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসেছি। এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি ছিল আমাদের মেনুতে। তো প্রথমে ছিল লেবু, তারপরে ছিল নানপুরি আর চানা মশলা, তার সঙ্গে ছিল ভাত, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল আলু চিপস, আর এরপরে ছিল টেস্টি টেস্টি পটল চিংড়ি। আর পটল চিংড়িটা খেতে না খেতেই দিয়ে গেল এদিকে সর্ষে দিয়ে বাটা মাছ, তবে আমি এটা খাই না, তাই জন্য ইপসিতার থালা থেকে তোমাদেরকে দেখালাম। আর এরপরে ছিল আমাদের দই কাতলা। তো সত্যি বলতে কি সব রান্নাগুলোই মোটামুটি ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর তার শেষে ছিল চাটনি, পাঁপড়, আর তার সঙ্গে শেষ পাতে ছিল দই, মিষ্টি আর হজমোলা। এই ছিল আমাদের সিম্পল মেনু। আর আমরা তো এখানে খেতে বসে পড়েছি, বেশ ভালো লেগেছে খেতে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, আর যদি কিচ্ছু আমার চ্যানেলের ভিডিওতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পারছো পুরো প্লেটটা আমি একদম পরিষ্কার করে ফেলেছি। আর খাওয়া দাওয়া সেরে এখানে এসে ফ্যানের নিচে একটুখানি বসে সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। খানিকক্ষণ এখানে থাকবো, তারপরে চলে যাব ঘরে, কারণ সারাদিন বড্ড খাটাখাটনি হয়েছে। কাজবাজ করিনি ঠিকই, কিন্তু তবুও প্রচণ্ড টায়ার্ড লাগছিল, বেশিক্ষণ আর থাকতে পারবো না, একটুখানি পরে গিয়েই আমি শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাই আমার পুচকুটার জন্য অনেক 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 প্রে করো। আবারও তোমাদেরকে বলছি। তো চলো, বাই বাই।